বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটি নতুন গল্প শোনাবো। তো চলো বন্ধুরা, গল্পটি দেখে আসি। সোনাপুর নামক গ্রামে রুমা ও সুমা নামে দুই বোন তার চাষির সাথে বাস করত। কারণ কিছুদিন আগে তাদের দুইজনের বাবা মা মারা গিয়েছিল। তাদের চাচি ছিল খুবই হিংসুটে ও চালাক। রুমা ও সুমা বাড়িতে আসার পরে তাদের বাড়ির চাকরকেও বাদ দিয়ে দিল, আর বাড়ির সমস্ত কাজ তাদের দুই বোনকে দিয়ে করাতে লাগলো। তার চাচিরও একটি মেয়ে ছিল, তার নাম ছিল লাবিবা। তার চাচি উর্মিলা তার মেয়ে লাবিবাকে খুবই ভালোবাসতো। একদিন লাবিবা এসে তার মাকে বলল, মা, আজকে আমার 1 লক্ষ টাকা চাই। কাল সুমি আন্টির মেয়ের বিয়ে, সেখানে সবাই দামি দামি লেহেঙ্গা পরে আসবে। আমাকে তুমি 1 লক্ষ টাকা দিবে, তাতে আমি সবচেয়ে দামি ব্র্যান্ডের লেহেঙ্গা কিনবো, যাতে আমার পোশাক হয় সবার চেয়ে সুন্দর। ঠিক আছে মা, অবশ্যই আমি তোমাকে দেব। একথা শুনে লাবিবা খুশিতে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে উর্মিলা লাবিবাকে নিয়ে লেহেঙ্গা কেনার জন্য যাচ্ছিল। তখন রুমা তার চাচিকে বলল, চাচি, আপনি লাবিবার জন্য মার্কেট করতে যাচ্ছেন? সস্তায় কাপড় পেলে আমাদের দুই বোনের জন্য কিনে আনবেন চাচি। আমাদের দুই বোনের কাপড়ই পুরনো হয়ে গেছে। নতুন কাপড় পরে আমরাও আন্টির মেয়ের বিয়েতে যেতে চাই চাচি। হ্যাঁ, সেখানে শুধু আমি আর আমার মেয়ে যাব, তোমরা কেউ যেতে পারবে না। বাড়িতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করো। অনেকগুলো কাপড় পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি কাজে লেগে যাও, ঘরদোর পরিষ্কার করো। এখন সময় নষ্ট করো না, আমার সামনে থেকে সরে দাঁড়াও, আমার লেট হয়ে যাচ্ছে। এসব বলে উর্মিলা তার মেয়ে লাবিবাকে নিয়ে শপিং এ চলে গেল। মনে দুঃখ নিয়ে রুমা কাজ করতে শুরু করলো। সুমা এসে রুমাকে বলল, আপু, চাচি আমাদের উপরে কত অত্যাচার করে। খাবারও একবেলা দেয়, আর নিজের মেয়ের পুরনো কাপড়গুলো আমাদেরকে পরতে দেয়। তাও দেখো, সেই কাপড়গুলো ছিঁড়ে গেছে, আর আমাদের দিয়ে কত কাজ করায়। যদি আপু শেষ ইচ্ছে না থাকতো, তাহলে আমরা এখানে কখনোই থাকতাম না। হ্যাঁ বোন, কথা তো ঠিকই বলেছিস, কিন্তু কি করার আছে বল। এখন এরকম খাবার আর ছেঁড়া ফাটা কাপড় পরে আমাদের জীবন যাপন করতে হবে। আমরা তো আন্টির মেয়ের হলদেতেও যেতে পারবো না। সুন্দর সুন্দর ড্রেস পরে সবাই সেখানে যাবে। আমারও অনেক মন চাচ্ছে লেহেঙ্গা পরে বিয়েতে যেতে, কিন্তু আমরা যেতে পারবো না। এসব বলে দুই বোন কাঁদতে লাগলো। সন্ধ্যের সময় লাবিবা তার মায়ের সাথে সেই ব্র্যান্ডের লেহেঙ্গা পরে বিয়েতে যাচ্ছিল। এটা দেখে সুমা তখন বলল, আপনারা তো পার্টিতে যাচ্ছেন, জানি না কতটা সময় লাগবে। যদি আমাদের ভাগের খাবারটা দিয়ে যেতেন, তাহলে আমরা দুই বোন রাত্রিতে খেতে পারতাম। মা, দেখো, এই দুই ছোট লোকের বাচ্চা সবসময় আমাদের বিড়ালের মতো রাস্তা আটকায়। আরে, একবেলা খাবার না খেলে কি তোরা মারা যাবি? আর তোদের খাবার দিতে গেলে এখন আমার লেট হয়ে যাবে। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, আজকে খাবার না খেলে তো আর তোমরা মারা যাচ্ছ না। আর আজকে দুপুরে তো আমরা পিৎজা খেয়েছি হোটেলে গিয়ে, তাই তো কোনো বাঁচা খাবার নেই। কি দেবো তোমাদের? না খেয়ে থাকতে হবে। ও মা, কালকে যে রুটিটা তুমি টমের জন্য রেখেছিলে, টম খায়নি, ওটাই দিয়ে দাও। ওইটাই দুই বোনে ভাগ করে খা। ঠিক আছে, তোরা দুই বোন ওই রুটিটা ভাগ করে খেয়ে ফেলিস। একথা বলে উর্মিলা ও লাবিবা পার্টিতে চলে গেল। এইরকম আচরণ দেখে দুই বোন মনে খুবই কষ্ট পেল। চাচি আমাদেরকে কুত্তার রুটি খেতে বলল। সুমা তাদের মায়ের ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকলো। মা, তুমি তাকিয়ে দেখছো তো চাচি আমাদের দুই বোনের উপরে কতটা অত্যাচার করছে? দেখেছো মা, আমাদেরকে টমের রুটি খেতে দিয়েছে। এই রুটি আমরা কিভাবে খাবো? চাচি আর লাবিবা সেখানে গিয়ে কত আনন্দ করবে, কত রকমের খাবার খাবে, আর আমরা এই টমের রুটি খাবো। আমাদের কি ভাগ্য মা, তুমি দেখো। এসব বলে দুই বোনই তার বাবা মার ছবির সামনে কাঁদতে থাকলো। তখন রুমা ও সুমার মায়ের ছবি থেকে একটি শব্দ আসলো, আমার মেয়েরা, তোমরা কেঁদো না, তোমাদের কান্না আমাদের সহ্য হয় না। আমরা জানি লাবিবা ও তার মা কতটা অত্যাচার করছে তোমাদের উপরে, কিন্তু মেয়েরা, তোমরা হতাশ হবে না, তোমরা ওই পার্টিতে অবশ্যই যাবে। না মা, আমরা যেতে পারবো না, আমাদের কাছে তো কোনো লেহেঙ্গাই নেই। আমরা এই ছেঁড়া ফাটা কাপড় পরে কিভাবে যাব মা?
হ্যাঁ মেয়েরা, আমি সবকিছু জানি, আমি সবকিছু দেখছি। আমি তোমাদের দুইজনকে হলুদ রঙের 2টা লেহেঙ্গা দিব, আর লেহেঙ্গা 2টা হবে জাদুর লেহেঙ্গা। সত্যি বলছো মা? তুমি আমাদের দুই বোনকে হলুদ কালারের লেহেঙ্গা দেবে? মা তুমি অনেক ভালো। জানো মা, মা ছাড়া এই পৃথিবীতে কেউ কারো দুঃখ কষ্ট বোঝে না। তুমি থাকলে আজ আমাদের এতটা কষ্ট হতো না মা। সুমা, রুমা, তোমরা দুজনে একটা কথা মনে রেখো, আমি তো তোমাদের এই জাদুর লেহেঙ্গা দিলাম, কিন্তু মা এই লেহেঙ্গাতে যেন ওদের দুজনের হাত না পড়ে, তাহলে কিন্তু বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। তোমরা হলুদের পার্টিতে যাবে, কিন্তু সেখানে কেউ তোমাদের চিনতে পারবে না। তারা দুইজনে তার মায়ের কথা বুঝে সেই অনুযায়ী পালন করে, আর লেহেঙ্গা দুইজন দেখে খুবই খুশি হয়। লেহেঙ্গা 2টা পরতে না পরতে তাদের দুই বোনের চেহারা একদমই পাল্টে যায়। তারা দুইজনেই দেখতে একেবারে রাজকুমারীর মতো হয়ে গেল। এবার তারা দুইজনে খুব খুশি হয়ে ওই হলদের অনুষ্ঠানে চলে গেল। সেখানে যাওয়ার পরে সেখানকার সবার নজর সুমা ও রুমার দিকেই ছিল। ওখানকার থাকা সবাই ওই দুজনের খুবই প্রশংসা করতে লাগলো, কিন্তু তারা কেউই তাদের দুজনকে চিনতে পারল না। পার্টি থেকে বাড়িতে আসার পরে লাবিবা তার মাকে বলল, মা, পার্টিতে ওই দুই মেয়ে কোথা থেকে আসলো এত দামি ব্র্যান্ডের লেহেঙ্গা পরে? আমি এত টাকা খরচ করে দামি ব্র্যান্ডের লেহেঙ্গা কিনলাম যাতে আমি আমার বান্ধবীদেরকে দেখাতে পারি যে সবার চেয়ে আমার জামা হচ্ছে দামি, আর আমার মতো দেখতে যেন কাউকে না লাগে। কিন্তু ওই দুটি মেয়ে আমার সকল পরিশ্রম তো জলে ভাসিয়ে দিল। লাবিবা, তুমি সত্যি বলেছো, তাদের দুজনের লেহেঙ্গা কত সুন্দর ছিল। এইরকম লেহেঙ্গা তো আমি কখনো দেখিনি, মনে হচ্ছিল যেন কোনো রাজকুমারী তারা। মা, আমি কিচ্ছু বুঝি না, আমি অমনটাই লেহেঙ্গা চাই যেমনটা তারা দুই বোন পরে এসেছিল। তাদের মা মেয়ের এই আলোচনা সুমা ও রুমা দূরে দাঁড়িয়ে শুনছিল আর হি হি করে হাসছিল। এরপর রুমা সুমাকে বলল, আপু, ওই বোকারা তো বুঝতেই পারেনি যে রাজকুমারীর বেশে থাকা ওই দুই মেয়ে তুমি আর আমি। ভুলেও যেন এই কথাটা চাচিকে বলিস না। তোর কি মনে আছে বোন, মা কি বলেছিল? এটা কিন্তু বলা যাবে না কাউকে। এই বলে তারা দুই বোন আনন্দ করতে থাকলো। ওই লেহেঙ্গা আস্তে আস্তে তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিল। এই ছিল আমার গল্প। বন্ধুরা, আমার গল্পটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনকে অন করে দাও, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে চলে আসে নোটিফিকেশন আকারে।